হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি আপনাদেরকে এখন নিয়ে আসছি খুলনার আরঙ্গাটা থানার তেলিগাতি নামক একটি গ্রামে। আর আপনাদেরকে যে রোডটা আমি দেখাচ্ছি এখন, এই রোডটি হচ্ছে বিশ্ব রোড। অর্থাৎ এই রোডটি এখান থেকে সোজা মোংলাতে চলে গেছে, আবার ওখান থেকে ঢাকাতে চলে গেছে। আর যে দিকটা আমি দেখাচ্ছি এই দিকটাতে ও গিলাতলা পর্যন্ত গেছে। আমি একটু উল্টো করে আবার দেখাই। হ্যাঁ, এই যে দিকটা, এখন যে দিকটা, এইটা হচ্ছে মোংলাতে এবং খুলনাতে চলে গেছে এই দিকটা। এই রোডের পাশে অনেক স্থাপনা এখন গড়ে উঠেছে। দেখেন ওই যে বিভিন্ন সুন্দর সুন্দর বাড়িঘর বা দোকানপাট এসব গড়ে উঠেছে। আর বাম পাশে এখানে ঘের আছে, আবার বিল্ডিংও হয়েছে। কিন্তু বিল্ডিং হয়েছে, এগুলো সব ধানের জমি ছিল, কিন্তু একদম নিচু ধানের জমি ছিল। এগুলো ঘের আছে, এখনও কিছু কিছু ঘের আছে এবং ধানের চাষও হয় একই সাথে। আর একটু সামনে যদি আমি আগাই, আমি এখন মোংলার ওই রোডের দিকে কিন্তু একটু যাচ্ছি অল্প। এখানে সামনে একটি হোটেল আছে, দেখাচ্ছি আমি। এই রাস্তারই ডান পাশে, একদম রাস্তার সাথেই লাগানো ওই হোটেলটি কাঠমান্ডু হোটেল নামে পরিচিত। আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই একটু কিছুটা কাঠমান্ডুর মতো আদলে করা, সেই জন্য নাম হচ্ছে, ওটার নামই হয়ে গেছে কাঠমান্ডু হোটেল। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং বিভিন্ন খাবার খাওয়ার ব্যবস্থা আছে, বিশেষ করে হাঁসের মাংস, ওরা বিভিন্ন টাইপেরই আইটেম এখানে এরা পরিবেশন করে থাকে। আমি নিজেও একদিন আমার পরিবারের সদস্যদের নিয়ে একদিন আসছিলাম হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। খারাপ না, মোটামুটি ভালোই বলা চলে। এই রোড আবারও যে রোডের কথা বলেছিলাম যে মোংলাতে চলে গেছে। এবারে আমি কিন্তু বাম দিকে ঢুকবো, অর্থাৎ এই যে রোডটি তেলিগাতি গ্রামের ভিতরে ঢুকে গেছে, আমি বাম দিকে এখন ঢুকতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে অনেক ধরনের গাড়ি ঘোড়াই চলে, বড় বড় গাড়ি ঘোড়া চলে। আমি এখন বাম দিকে এই রোডটায় ঢুকবো, এটাকে বাইপাস রোড বলা যায়। এই রোডটি কিন্তু একদম তেলিগাতি গ্রামের ভিতর দিয়ে গেছে। এই রোডটি, আমি একটি ইতিহাস বলি, এখানে কোনো রোডই ছিল না, এটা একদম জঙ্গলে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন এই বিশ্ব রোড হয়েছে, সেটার সাথে একটি কানেক্টিং রোড হিসাবে এই রোডটা কিন্তু করা হয়েছে। এই রোডটির মাথার দিকে আছে পাকার মাথা বলে, অর্থাৎ গ্রামের শেষ যেখানে ছিল ওই রাস্তাটা আগে, সেটাকে পাকার মাথা, ওখান থেকে এক্সটেনশন করে রোডটা কিন্তু এই দিকটাতে নিয়ে আসা হয়েছে বিশ্ব রোডের সাথে মেশানোর জন্য। একটা কানেক্টিং রোড বা লিঙ্ক রোড বলা যায়। আমি আশেপাশে রোড, এই রোডের পাশে, অর্থাৎ তেলিগাতি গ্রামের ভিতরেই যে রোডটা, যেটা আমি বাইপাস রোড বলছি বা এটাকে বলা যায় লিঙ্ক রোড, সেইটারই পাশ দিয়ে এখন আমি কিন্তু আগাচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে কিন্তু অনেক বাড়িঘর হয়েছে, এখানে পুরো জঙ্গল ছিল, ইভেন ধানের ক্ষেতও ছিল। এখন এইটা দেখেন কত বড় উঁচু উঁচু বিল্ডিং হয়েছে। এখানে বিভিন্ন সরকারি যারা চাকরিজীবী আছে তারা বাড়িঘর করেছে অনেক সুন্দর সুন্দর, অনেক রুচিসম্মত করে। অনেক গাড়ি ঘোড়াও চলে এখানে দেখেন। এই যে বাম পাশেও বাড়িঘর আছে, দোকানপাট আছে, এবং রোড দিয়ে আমি একটু আগাইয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই গ্রামের বেশিরভাগ মানুষই আসলে কৃষিকাজ করে, সহজ সরল মানুষ, এবং শিক্ষিতের হারও বন্ধ না, বেশ ভালো। এখন প্রত্যেকটা ঘরেই অন্তত একজন দুইজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, এবং মাস্টার্স পাস আছে অনেক ঘরেই, এবং শিক্ষিতের হার অনেক ভালো এই গ্রামের। কারণ এই রোডটির মাথায়, যেখানে পাকার মাথা আমি বলেছি, ওই পাকার মাথা থেকে একটু সামনে আগালেই কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তারপর HSTTI যেখানে কলেজ টিচারদের ট্রেনিং হয়, তার সাথে আবার TT কলেজও আছে একই কম্পাউন্ডের মধ্যে, তার পাশেই কিন্তু কুয়েট রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানও কিন্তু এই রোডটার একটু মাথার দিকে গেলেই পাওয়া যাবে। এবং এই রাস্তা একদম শেষ হয়েছে কিন্তু ফুলবাড়ি গেটে। আমি এই বিল্ডিংটা আবার দেখি, সুন্দর বিল্ডিং হয়েছে দেখেন। এখানে একদম এই রোডটি লিঙ্ক রোডের পাশেই ওই একটা বিল্ডিং হয়েছে, এবং এখানে এপাশেও একটু ভাঙাচুরা ঘর, এগুলো আস্তে আস্তে করে হয়তো দোকান তৈরি করবে।
এবং সামনের দিকে আমি একটু আগাচ্ছি, এইখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি দেখাচ্ছি, সেটা সাইনবোর্ড দেখে বুঝতে পারবেন আপনারা। শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে এই যে খানজাহান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এখানেও কিন্তু একটা ভালো, এটাও ভালো প্রতিষ্ঠান। এখানে ছাত্রছাত্রীরা আছে, এখানে তারা টাইপিং এবং বিভিন্ন মানে টেকনিক্যাল পড়াশোনা এখানে হয়। ডান দিকে যদি দেখি আমরা, এখানে ধানের ক্ষেত আছে, এগুলো আগে ধানের ক্ষেতই ছিল, এখন অনেক বিল্ডিং হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। এই যে আবার আস্তে আস্তে গড়ে উঠছে বিল্ডিং, এগুলো টোটালি ধানের ক্ষেত ছিল। এবং আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে ধানের ক্ষেত, এখানে কোনো একটা সারের লড়াই হতো, বেশি দিন না সেটা আমি নিজেও দেখেছি, যে বিশেষ করে পহেলা বৈশাখে এখানে সারের লড়াই অনুষ্ঠিত হতো। এই যে আমি ধান ক্ষেতটা একটু ভালো করে আপনাদের দেখাই, এই যে ওই যে দেখা যায় ধানের ক্ষেত, এখানে সারের লড়াই হতো এবং আমি নিজেও এই সারের লড়াই উপভোগ করেছি, বেশি দিন না। এখানে যে রোডটাতে আমি এগিয়ে যাচ্ছি সেই লিঙ্ক রোড, এর পাশেও বাড়িঘর হয়েছে অল্প, এবং আরও এখন বাড়িঘর উঠবে। এবং এই রোডটা হওয়াতে এই জায়গার জমির দাম অনেক বেড়ে গেছে। আগে এতটা জমির দাম ছিল না, এখন অনেক লোক বাইরে থেকে অনেক লোকই এখানে জমি কিনে রেখে দিয়েছে, হয়তো তারা কমার্শিয়াল পারপাজেও কিনেছে। এই যে দুই পাশে অনেক জমি আছে, যারা অনেকে কিনে রেখেছে যে পরবর্তীতে বেশি দামে বিক্রি করবে অথবা বাড়ি করবে, এরকম ইচ্ছা পোষণ করছে তারা হয়তো। এই যে সেই ধান ক্ষেত, এখানে সারের লড়াই হতো। আমরা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমি একটু নেমে দেখাচ্ছি আপনাদের, একটু একদম মাঠের একদম কাছে। এই যে বিস্তৃত, মোটামুটি বিস্তৃত ধান ক্ষেত, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইয়েস, এখানে সেই সারের লড়াই, সেই ধান ক্ষেত এখনও আছে, হয়তো কিছুদিন পরে দেখা যাবে এখানে সুন্দর সুন্দর নতুন নতুন বিল্ডিং হবে, এটাই স্বাভাবিক। এবারে আমি আবার রাস্তাটা ক্রস করে যাচ্ছি, এই দিকটাতে এখনও কিছু হয়নি, এখনও পুকুরের মতোই আছে, অর্থাৎ খানাখন্দের মতোই আছে। এখানে মাছ চাষ হয়, এমনি এখানে ধান চাষ হয়, যে তার সামনে ধানের ক্ষেত আরও আছে, এখনও ধানের ক্ষেত আছে। তো আমি এই গ্রামে আমার পরিচিত লোকজনও আছে, যেহেতু আমি এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। এই গ্রামে অনেক আমার স্টুডেন্টরা আছে, প্রত্যেক বাড়িতেই গেলে স্টুডেন্ট পাওয়া যাবে, এবং রাস্তায় বের হলে অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়। এই মুহূর্তে অবশ্য বিকেলবেলা, ওরা হয়তো এই দিকটাতে আসেনি বলে হয়তো দেখা হয় না। একটু ভিতরে ঢুকলে আমি আর একটু সামনে আগাই, ওখানে খুব যেখানে দোকান আছে, জনবসতি আছে, সেখানে অনেকটা আমার পরিচিত মানুষজন আছে, সবাই ভালো, সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে ইনশাল্লাহ। আজকে আমি মনে হয় আর একটু দেখাই তাহলে এই রাস্তাটি। আশেপাশে বিভিন্ন জায়গায় যে বাউন্ডারি করে রেখেছে, মানুষ কিনে, এই যে দেখেন, মানুষ জমি কিনে বাউন্ডারি করে রেখেছে, হয়তো পরবর্তীতে বাড়ি করবে, অথবা বেশি দাম হলে আবার তারা বিক্রি করে দেবে, এই আশায়। এখানে যে কিছু দোকানপাট আছে, দেখেন, এই যে দোকানপাট করেছে, এখনও চালু হয়নি ওইভাবে, হয়তো আস্তে আস্তে লোকজনের সমাগম বাড়বে, এবং তখন দেখবেন যেটা অনেকটা জমজমাট স্থানে পরিণত হবে। এই দেখি সেই ধানের ক্ষেত। আমি আজকে মনে হয় এ পর্যন্ত রাখতে চাই, আপনাদেরকে আবারও কোনো এক সময় আর কোনো এলাকায় নিয়ে যাব। আমি আবারও স্মরণ করিয়ে দিতে, এটা খুলনা জেলার আরংঘাটা থানার তেলিগাতি গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। আপনারা সবাই সুন্দর থাকবেন, আমি পরবর্তীতে আবার কোনো গ্রামে আমি নিয়ে যাব, কোনো ভালো একটি জায়গা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।